আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাছুরগুলাকে জিঙ্ক খাওয়াবো, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে জিঙ্কের উপকারিতা কি কি, জিঙ্ক খাওয়ালে গরুর কি কি পরিবর্তন আসে, জিঙ্কের আসলে কাজটা কি কি, এটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই বাছুরগুলাকে কিছুদিন আগে কৃমিনাশক দেওয়া হয়েছে, তার পাশে পরে লিভার টনিক দিচ্ছি, এখনও পর্যন্ত জিঙ্ক দেওয়া হয়নি। মূলত আজকে আমি জিঙ্ক খাওয়াবো। আর কি জিঙ্ক খাওয়াবো, জিঙ্কের উপকারিতা কী কী, জিঙ্ক খাওয়ালে কী কী হয়, সেটা এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এই বাছুরগুলা আসলে আরও একটা কথা বলি, যে গরুর রুচি নাই, দেখা গেছে যে খায় না ঠিক মতো, দিন যায় শুকায় যাচ্ছে, খায় না, খাওয়ার রুচি নাই, বাড়তেছে না ঠিক মতো, চেহারার উজ্জ্বলতা কমে গেছে। বিশেষ করে এই গরুগুলোর জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় কথা হইতেছে, গরুকে যদি আপনারা কখনো ঠিক মতো কৃমিনাশক না দিয়ে থাকেন, তাহলে সবার আগে জিঙ্ক দেওয়ার আগে মাথায় রাখবেন কৃমিনাশক দিয়ে, লিভার টনিক দিয়ে, তারপরে জিঙ্ক দেওয়ার। আমার সামনে যে আমার এই বাছুরটা দেখতেছেন, এর অবস্থা কিন্তু একেবারে করুণ ছিল। আমি একটা ভিডিও দিব, এর ভিডিও একটা আমি এক্সট্রাভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। এর মাকে দুধ খাইতে দেয় না, ছোট থেকে বলা যায় আমরা ফিডারের মাধ্যমে দুধ খাওয়াইকে বড় করতেছি। আসলে এখন যে পরিমাণের খাওয়ার রুচি আর যে পরিমাণে খায়, আল্লাহর রহমতে এর চেহারা ভালো হইতে খুব বেশি একটা সময় লাগবে না, একসময় খুব সুন্দর একটা চেহারা হয়ে যাবে। এর কিছুদিন আগে চেহারা দেখলে আসলে আমার খুব মন খারাপ হয়ে যায়। তো খামারে সব গরুর চেহারা মোটামুটি ভালো, কিন্তু এর চেহারাটা এতটাই খারাপ ছিল এবং চেহারাটা খুবই বাজে অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ এখন গরুটা রিমুভ করছে এবং সুন্দর হয়ে গেছে। ওটাকে আমি কি কি খাওয়াইছি এটাও আমি আপনাকে বলে দেবো আজকে। আমার এই পিচ্চি বাছুরটা এখনও খাওয়া শেখে নাই, এটাকেও আজকে আমি জিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে জিঙ্কের গুরুত্ব বলে শেষ করা যাবে না, বিশেষ করে বাড়ন্ত বাছুর জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমার এই বাছুরগুলার চেহারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমি শুধু এদেরকে এখন কন্টিনিউ জিঙ্ক খাওয়াবো, জিঙ্ক। আর কিছুদিন একটু বড় হয়ে গেলে ডিবি পাউডার দিব ফ্যাটেনিংয়ের জন্য। তারপরে যদি একটু মোটামুটি বড় হয়ে যায়, ক্যাটাফস, অ্যামাইনোভেট ইত্যাদি এগুলো আমি ইউজ করবো, ইনজেকশনের মাধ্যমে খাওয়াতে পারি। আবার যদি মনে করি আমি মেডিসিন মুখে খাওয়াবো তাও পারি। সব কিছু আসলে বাজারে পাওয়া যায়, দুইটা ফর্মের পাওয়া যায়। আর যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করে। অনেকে আছে ইনজেকশন পুশ করে, আবার অনেকে আছে মুখে খাওয়ায়, এইভাবে আসলে ওটা কোনো বড় বিষয় না, সব কিছুই সেম প্রিপারেশন, সেম জিনিস। যাই হোক, কথায় আসি, আমার এই বাছুরগুলা আলহামদুলিল্লাহ যে পর্যায়ে আছে, আমি এখন শুধু জিঙ্ক খাওয়াই এবং ঠিকমতো দানাদার খাদ্য দেয়। আজ থেকে 3 মাস পরে এগুলোর চেহারা দেখবেন এক একটা সেই রকম একটা করে বাছুর হয়ে যাবে। দেখেন আমার সামনে যে বাছুরটা দেখতেছেন, এর বয়স মনে করেন 1 মাস হয়েছে। আসলে যে সুন্দর এবং সামন থেকে দেখতে অনেক সুন্দর, এবং এর যে গেট আপ খুবই সুন্দর। আর এই যে বাছুরগুলো দেখতেছেন, এগুলোর বয়স মোটামুটি 5 মাস প্লাস হয়েছে। এর খাওয়ার রুচিটা দেখেন, মনে করেন নিজের খাদ্য বাদ দিয়ে মনে করেন যে আরেকজনের খাদ্য খাইতেছে। মনে করেন এরা যে এত পরিমাণ খায়, আসলে আমি নিজে খাদ্য দিয়ে শেষ করতে পারি না, আমি ব্যর্থ এদের কাছে। আমার মাঝে মাঝে মনে হয় আসলে আমি এদের ঠিক মতো খাওয়াইতে পারি না। দেখেন ওই যে গোবর, এটা কোনো মাধ্যমে ওই জায়গায় গোবর আসছে, তারপরে আর খাওয়ার রুচি দেখেন ওই জায়গাটাই সে খাচ্ছে। কি পরিমাণ রুচি থাকলে আসলে এইরকম খাদ্য খাইতে পারে, ব্যাপারটা বুঝেন। আসলে মাঝে মাঝে আমার মনে হয় যে এদের ঠিক মতো খাওয়াইতে পারি না। আমার নিজের কাছে আমি খুব খারাপ লাগে। আসলে এরা যে পরিমাণ এদের চাহিদা, আমি মনে হয় এদেরকে ঠিক মতো এদের চাহিদা মিটাইতে পারতেছে না। ভাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন ঠিক মতো এদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে পারি। আল্লাহ পাক যেন আমার সেই তৌফিক দান করেন। দেখেন এর খাবার খাচ্ছে, আবার আরেকজনের খাবার খাচ্ছে, কি পরিমাণ রুচি। আল্লাহ পাক রুচি ধরে রাখার তৌফিক দান করুক। যাই হোক, কথায় আসি, আসলে গরুকে ঠিকমতো কৃমিনাশক করার পরে, আপনার লিভার টনিক দেওয়ার পরে, অবশ্যই যে বাছুরগুলো বাড়ন্ত বাছুর, দেখা গেছে যে চেহারার উজ্জ্বলতা কমে গেছে। আর উজ্জ্বলতা থাক না থাক সেটা বসার বিষয় না, আপনারা গরুকে অবশ্যই কৃমিনাশক, লিভার টনিক দেওয়ার পরে, বিশেষ করে বাছুর যেগুলো আর কি বাড়ন্ত জিনিস বাড়বে, এরকম গরুকে আপনারা জিঙ্ক দিবেন। যদি বাছুর মোটামুটি বড় হয়, যদি 12 মাস হয়ে যায় বা 1 বছর হয়ে যায়, এরকম যদি বয়স হয়ে যায়, আপনারা প্রতিদিন 50 ml করে জিঙ্ক খাওয়াবেন, এক বেলা করে, শুধু সকালবেলা করে। আর এইভাবে খাওয়াবেন কন্টিনিউ 10 দিন, এইভাবে খাওয়াবেন। আর আমার এই বাছুরগুলাকে আমি প্রতিদিন, যে বাছুরগুলো 4-5 মাস হয়ে গেছে, ওগুলাকে 20 ml করে জিঙ্ক দেবো 10 দিন। এইভাবে আর কি। আমাকে এক ভাই বলছে, উনি নাকি আসলে বুঝতে পারেন আমি মূলত কয়দিন খাওয়াই জিঙ্ক টিঙ্ক, এটা আমি বলার চেষ্টা করতে। দেখেন কিভাবে, একটা কথা, জিঙ্ক খাওয়ানোর নিয়ম আছে। আসলে পানির মাধ্যমে না দিয়ে আপনি যদি সরাসরি মুখে খাওয়ান, এটাই অনেক ভালো। আর আপনি বড় কথা হইতেছে জিঙ্কে ফ্লেভার আছে ভালো। যেমন আমি যেটা জিঙ্ক খাওয়াইতেছি, এটা বানানা ফ্লেভার দিয়ে তৈরি করা। এই জিঙ্কটা কিন্তু খুবই সুন্দর খায় আর কি। আর এটা এভারেস্ট কোম্পানি একটা জিঙ্ক। আসলে জিঙ্কটা আমাকে কোম্পানি থেকে গিফট করা হয়েছে, এই জন্য আমি এই জিঙ্কটা আজকে খাওয়াইতেছি। তবে মোটামুটি অনেক ভালো জিঙ্ক, আমি এর আগেও অনেক বিক্রি করছি।
আর আপনারা এইভাবে ইনজেকশনের মাধ্যমে সুইটা ফেলে দিয়ে এইভাবে মেপে মেপে কিন্তু আপনারা মুখে খাওয়াইতে পারেন। এটাতে কোনো ভেজাল নাই, খুব সুন্দরভাবে গরুকে খাওয়া যায়, কোনো ঝামেলা হয় না, পড়ে যাওয়ার কোনো ভয় নাই। আসলে এইভাবে আপনি বাছুর গরুকে খাওয়াইতে পারেন। আর বড় গরু হলে বড় একটা বোতল নেবেন, এইভাবে নিয়েও খাওয়াইতে পারেন। আসলে আমার গরুগুলোকে আমি যেভাবে, আসলে আরেকটা কথা, আপনি গরুকে যেভাবে গড়ায় তুলবেন সেইভাবে কিন্তু গড়ে উঠবে। আর এই জিনিসগুলোকে আপনি অবশ্যই নিজ হাতে পরিচর্যা করার চেষ্টা করবেন, ঠিকমতো দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বাড়ন্ত বাছুরের দিকে একটু এক্সট্রা নজর সবসময় রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি টাকা পয়সার দরকার পড়ে, আপনি কিন্তু সবার আগে এই বাছুরগুলোকেই টার্গেট করবেন যে আসলে এগুলাকে বিক্রি করে কিছু না কিছু করতে হবে। আর এই জন্য আপনাকে সবসময় এদের প্রতি অন্যরকম একটা প্রিপারেশন নিতে হবে। আপনি যদি আপনার যদি কাঁচা ঘাস নাও থাকে, ঠিকমতো যদি কাঁচা ঘাস দিতে না পারেন গরুগুলাকে, অবশ্যই আপনারা ওগুলাকে বাদ দিয়ে এই বাছুরগুলাকে ঠিকমতো পরিচর্যা করবেন। আপনারা 2 বেলার জায়গায় 3 বেলা দানাদার খাদ্য দিবেন এবং ঠিকমতো জিঙ্ক খাওয়াবেন। মাসের মধ্যে কমসে কম যেন 15 দিন এরা জিঙ্ক খায়, এইভাবে একটা ব্যবস্থা করবেন। আর কৃমিনাশক প্রতি 3 মাস পর পর দিবেন, লিভার টনিক অবশ্যই দিবেন। আর দেখবেন ইনশাল্লাহ গরুর চেহারা কত সুন্দর হয়ে যায়। আর দানাদার খাদ্য বডি ওয়েট এবং চেহারার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আর এই বাছুরগুলোকে যদি আপনি এখন থেকে পরিচর্যা ঠিকমতো করতে পারেন, যেগুলো মেয়ে গরু আছে, যেমন আমার এই যে বকনা গরু আছে, এই গরুগুলোকে যদি আমি ঠিকমতো এখন থেকে দানাদার খাদ্য প্লাস এই যে অনুখাদ্য জিঙ্ক বলেন, ডিবি বলেন ইত্যাদি কাঁচা ঘাস যদি ঠিকমতো দিতে পারি, ইনশাল্লাহ এগুলো মনে করেন যে আগামীতে খুব ভালো দুধ প্রোডাকশন বলেন, ফ্যাটেনিং বলেন, আপনার প্রজনন ক্ষমতা বলেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। এই জন্যই ছোটো থেকে যদি গ্যাপগুলো পূরণ হয়ে বড় হয়ে যায়, এই গরুগুলোর আসলে কোনো সমস্যা হয় না। দেখবেন যে 15 মাস, 16 মাস, 18 মাসের মধ্যেই হিটে আসবে এবং বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে। এর জন্য সবসময় নিজে হাতে পরিচর্যা করার চেষ্টা করবেন। আপনার এই ছোটো ছোটো গ্যাপগুলো থেকে একসময় বড় গ্যাপ হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।